রাম নারায়ণ রাম। আপনি কি জানেন যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিতর্কটি ব্যক্তিগত মালিকানার কারণে ছিল? ইসরায়েল বলে এটি আমার জমি এবং ফিলিস্তিন বলে এটি আমার জমি। কিন্তু পৃথিবী সবার, প্রত্যেকের এর ওপর অধিকার আছে। পৃথিবীতে ব্যক্তিগত মালিকানার অধিকার রয়েছে, তাই লড়াই রয়েছে। যা কিছু আরব দেশে ঘটছে তাদেরকে রামনারায়ণ রাম জপ করতে বলা উচিত। ইসলাম থেকে এসেছেন যারা, তাদেরকে বলা উচিত একদিনের জন্য 24 ঘন্টা রামনারায়ণ রাম জপ করতে। তারপরে পুরো দেশটি দেখতে পাবে যে এই আরব দেশটি রামনারায়ণ রাম জপ করছে। আল্লাহর আসল নাম হলো রামনারায়ণ রাম। একবার তাকে ডাকুন, দেখবেন তিনি অবশ্যই আসবেন। রামনারায়ণ রাম হলো আসল ঈশ্বর। প্রত্যেকেরই রামনারায়ণ রাম জপ করা উচিত। এত শিক্ষিত মানুষ পৃথিবীতে রয়েছেন, তবে তারা কেন মূর্খের মতো আচরণ করেন? পৃথিবীতে কেউ প্রজা, কেউ রাজা, কেউ ধনী, কেউ দরিদ্র, কেন এমন হয়? পৃথিবীতে সব কিছু সমান হওয়া উচিত, কোনো বৈষম্য থাকা উচিত নয়। প্রায় 10,000 বছর আগে এসব কিছুই ছিল না। সে কারণেই আমি বলি যে পৃথিবীতে কোনো রাজা নেই, প্রত্যেকের মালিক কেবল একজন, তা হলো মহাকাশ। মহাকাশই সবার পিতা ও মাতা। আপনি যদি মহাকাশকে ঈশ্বর, আল্লাহ, গড বলে ডাকেন, তবে আসবে না। আপনাকে তার আসল নাম ধরে ডাকতে হবে, তবেই আসবে। আপনাকে বাড়িতে বসে রামনারায়ণ রাম জপ করতে হবে। পৃথিবীতে মানুষই সবচেয়ে বড় শত্রু মানুষের। কিন্তু যখন মানুষ রামনারায়ণ রাম জপ করতে শুরু করবে, তখন একে অপরকে ভালোবাসতে থাকবে, একে অপরের সাথে ভালোভাবে কথা বলতে শুরু করবে। রামনারায়ণ রাম আমাদের আসল পিতামাতার নাম, এটি মহাকাশের নাম। আপনি ভাবছেন যে আপনি কিভাবে বিবেককে চিনবেন? বিবেক শোনে, কথা বলে। বিবেক আমাদের শরীরকে ধরে রাখে। বিবেক সত্য এবং খারাপের মধ্যে পার্থক্য শেখায়। বিবেকী মন, বিবেকী শরীর, বিবেকী হলো চেতনা, বিবেকী আত্মা, বিবেকী সব কিছু। যতক্ষণ আমাদের দেহের অভ্যন্তরের সমস্ত কিছুই সম্পূর্ণ একটি পরিকল্পনা রূপে থাকবে, ততক্ষণ আপনার শরীর কাজ করবে। আপনাদের কেবল সকলকে রামনারায়ণ রাম জপ করতে হবে, যাতে আপনাদের জীবন সুখ এবং খুশিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এই বীজ মন্ত্রটির মধ্যে সেই শক্তি ও ক্ষমতা রয়েছে যা আপনার শরীরের প্রতিটি রোমকে জাগ্রত করে এবং জীবনকে সাফল্য ও খুশিতে ভরিয়ে দেয়।